তাকে শেষবার এয়ারপোর্টে এয়ার অ্যাম্বুলেন্সে উঠাই দিয়েছি। ওইটা আমার শেষ দেখা। ভাইরা কত ভালোবাসতো, এখন বিশ্বাস হয় না। কি বলবো, এতক্ষণ পর্যন্ত তারা পেপারসগুলো রেডি করতে পারে না। এই পুলিশ ক্লিয়ারেন্স এইটা সেটা কি দেখায় আমি তো বুঝি না। আমি ফোন করি, এখন পর্যন্ত টিকিট কনফার্ম করতে পারি না। আজকে আসতে পারলো না। 4 জনের ভিসা অ্যাপ্লাই করছে, আমার ভিসাই দেয় না। এটা কেমন এম্বাসি আমি তো বুঝলাম। হ্যাঁ, এটা মেয়েটাকে শেষ দেখাটা আমি দেখতে পারলাম না। এম্বাসি সাবমিট করছি ভিসা, ভিসা দিল না কেন? আমি এই দুঃখটা কোথায় রাখি? তাকে শেষবার এয়ারপোর্টে এয়ার অ্যাম্বুলেন্সে উঠাই দিয়েছি। ওইটা আমার শেষ দেখা। আমি তো বলি গাফিলতি হইল সবচেয়ে 1 নম্বর গাফিলতি। যখন ফার্স্টে আমরা গেছি, এবারকার মতো হসপিটাল, টপ হসপিটাল, যেখানে প্রধানমন্ত্রী তারপরে এমপি মন্ত্রীরা যেখানে চিকিৎসা করে টপ লেভেলের মানুষরা, ওইখানে গেছি, সাথে সাথে বলবে ভাই হেপাটাইটিস এ এবং ই এগুলি চিকিৎসা বাংলাদেশে হয় না। সোজা কথা, যেটা হইলে পরে আপনার লিভার ড্যামেজ 60-70, এটা হওয়ার সাথে সাথে লিভার কিন্তু 50% উপরে চলে যায়, 60-70% কারো ড্যামেজ হয়ে যায়। এটা বললেই হয় যে ভাই এখানে, হ্যাঁ কাছে সাহেব, এখানে কিন্তু চিকিৎসা নাই। কারণ এখানে বাংলাদেশে চিকিৎসা নাই, মানে এখানে কোনো সেট আপই নাই। লিভার ট্রান্সপ্লান্টের কোনো সেট আপ, কোনো ডাক্তার, কোনো একটা ওটিই নাই। এটা কোন দেশে আমরা বসবাস করি? হাজার হাজার কোটি টাকা বলে বরাদ্দ হয়েছে ইয়ে খাতে, আপনার স্বাস্থ্য খাতে। কই গেল টাকাগুলো? কি করলো বিগত দিনে? মানে 16-17 বছর একটা সরকার থাকে, একটা এই সামান্য একটা সেট আপ তারা ইয়ে করতে পারলো না। আমি এটা বুঝলাম না। হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, কত আমি দেখছি পত্রিকায় মাধ্যমে। সামান্য একটা জিনিস, এটা বলে চিকিৎসা করতে দেশে বাইরে যাওয়া লাগে না। আছে মানে ডাক্তার, সার্জারি, এর মনে ফার্স্ট এইড দেয় এইসব ডাক্তার। আমার কাছে এখন ধারণা, হেপাটাইটিস বি হইলে ঠিক আছে, বি হইলে ডাব ডুব খাইলা, স্যালাইন খাইলো কেউ, এগুলি চলে যেতে পারে। কিন্তু এ এবং এর যেটা চিকিৎসা নাই, এটা তো ফার্স্টে ডে ওয়ানই বলবে। একটা যারা রোগীর গার্জিয়ান থাকে তারা বলবে যে ভাই আমরা, আর যদি রাখেন তাহলে আমরা আপনাকে প্রাথমিক চিকিৎসা দিতে পারি, আপনি ভিসা প্রসেস। আমার জন্য ভিসা নেওয়ার কোনো সমস্যা ছিল না। ফরেন মিনিস্ট্রি যোগাযোগ করছি, বলছে সাথে সাথে ভিসা দিয়ে দিচ্ছে, উইদিন আওয়ার জমা দিচ্ছে, 1 ঘন্টা পরে দিয়েছে। তো সেটা তো কোনো সমস্যা ছিল। এই জন্য আমি মনে করি যে ডাক্তারের একটা এই গাফিলতিটা, কেন তারা এরকম 5-6 দিন রেখা তাকে, তার লিভার তাকে মানে অক্সিজেন সাপোর্ট দেওয়া, কি বলে না বলে আমিও বুঝি নাই। তার লাঞ্চের মধ্যে ইনফেকশন, কফটা সাফ করে নাই। যখন ইন্ডিয়া নিয়ে গেলো, বলছে তো লাঞ্চের ইনফেকশন যে নিয়ে আসছে। লাঞ্চটা পরিষ্কার করতে যেই যে ওষুধ বা যে এটা বডিতে আর নিতে পারতেছিল না, বিপি নামে যেতেছে বারবার। ওরা দিতে ওরা চেষ্টা করছে, চেষ্টা তো কম 4 দিনে, মানে এমনভাবে মুহূর্তে একটা রোগী আনছে। তারপরে যে এভিয়েশন ডাক্তার যে আসছে এয়ারক্রাফটে, সেও তো দেখে অবাক যে আমি যে নিব একটা রোগীকে, আপনার বিপি চেক করে না, ব্লাড প্রেশার ডাউন, এরকম আপনার এত ঘুমের ওষুধ দিচ্ছেন কেন? মানে এখানেও একটা গাফিলতি। পরে এভিয়েশন ডাক্তার মনে হয় 3-4 ঘন্টা চেষ্টা করে তবে একটা কারিনাকে স্টেবল, মানে এয়ারক্রাফটে উঠতে হইলে তো একটা মানুষের সেই স্ট্রেং লাগে। কারণ সাধারণ একটা মানুষও যদি এয়ারক্রাফটে উঠে, আপনি দেখবেন যে জারটা খায় আপনার ভমিটিং হইতে পারে, এয়ার ভ্যাকুয়াম থাকে, অনেক কিছু বিষয় আছে। একটা পেশেন্ট যদি যখন আমি হ্যান্ড ওভার করবে এয়ার অ্যাম্বুলেন্সে, তার সম্পূর্ণ দায় দিত তার। এখানে কোনো অ্যাক্সিডেন্ট হইলে তার মিলিয়ন ডলার দিতে হবে, ড্যামারেজ দিতে হবে। তারা ওইভাবে রোগী নেয় না। এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কন্ডিশনটা এমন ছিল, এয়ারক্রাফটে ওঠার মতো অবস্থা ছিল না। অনেকে বলে নিয়ে যাচ্ছে না কেন, যাচ্ছে না কেন বললেই তো হবে না। এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার মতো ফিটনেসটা থাকতে হবে, যেটা তারপরে তাকে সেখানে 4-5 ঘন্টা চেষ্টা কারিনার ফিটনেস, তারপর যখন বিপি লেভেল হাই হয়েছে 120/80, এরপরে তাকে কোনোভাবে নেওয়া হয়েছে। নেওয়ার পরে দেখে যে শুধু লাঞ্চই না, ফুসফুসের অবস্থা একদম খারাপ। ফুসফুসের মধ্যে যে ইনফেকশন ছিল, এখানে কফ তারা বের করে নাই। তারা যদি এই ডাক্তাররা একটু ইনিশিয়েটিভ নিয়ে এই কফটা বের করে সেই ফুসফুসটা ঠিক রাখতো, তাহলে লিভারে হাত দিত। আমার 2 ছেলে, তারা দুজনই দেওয়া রেডি টু গিভ লিভার, দুজনই গেছে এবং দুজনই ব্লাড টেস্ট করছে। একজনের ব্লাড টেস্ট মানে লিভারে করতে তাও তো কত টাকা খরচ। 2 ভাই বলছে না আমরা দুজনই দিব। আপনি দেখেন কোনটা সুইটেবল। দেখেন তারা 2 জন কত পরিবারের মধ্যে এত ভালো তাদের বন্ডিংস। ভাইরা কত ভালোবাসতো। আমার একটা মেয়ে ছিল, সবাই তাকে ভালোবাসতো। সে অসুস্থ হওয়ার পর আমি বুঝলাম যে কারিনা মানে কতটা পপুলার, মানে কল্পনা করতে পারিনি। যে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে কারিনা অসুস্থ, দোয়া করবেন না, তার ফ্যান ফলোয়ার্স যে এত, এটা আমি বুঝি নাই। মানে আমি আশ্চর্য হয়ে গেছি।